রবিবার মানে স্পেশাল কিছু খাবার, আর সন্ধেবেলায় এই স্ন্যাক্স আইটেম বানিয়ে নিতেই পারেন। আর ইভিনিং স্ন্যাক্স হিসেবে এই রেসিপিটা একেবারে জমে যাবে। আজকের রেসিপি নারকেলের প্যাটিস। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি নারকেলের প্যাটিস বানাবো, সেই জন্য নিয়ে নিয়েছি এখানে ময়দা। আমি 4 পিসের মতো নারকেলের প্যাটিস বানাবো, সেই আন্দাজে ময়দাটা আমি নিয়ে নিচ্ছি। এবার ময়দার মধ্যে ময়াম দিতে হবে, তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে নুন, সামান্য পরিমাণ নুন আর চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মিক্সড করে নেব শুকনোই। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে আমি ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। ময়ামটা দেওয়ার সময় দেখে নিতে হবে যে হাতে মুঠ হচ্ছে কিনা ময়দাটা। আমি ভালো করে দেখে নিচ্ছি, দেখুন দেখিয়ে দিলাম। খুব ভালো মতন করে ময়দাটা মুঠ হয়ে যাচ্ছে, আর আমি জল দিয়ে ভালো করে একটি মেখে ডো বানিয়ে নিলাম। এবার আমি ভেতরের পুরটা তৈরি করব, তার জন্য নিয়ে নিয়েছি কুড়োনো নারকেল। এবার এর মধ্যে দিয়ে দিব চিনি। চিনিটা আমি এখানে বড় চামচের 2 চামচ দেব। আর দিয়ে দিচ্ছি এখানে আমি কুচনো কাঁচা লঙ্কা, একটু বেশি পরিমাণে দিলাম যাতে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। এবার ভালো করে একটু মিক্সড করে দেব। আমি নাড়াচাড়া করে একটু মিক্সড করে দিচ্ছি। মিক্সড করে দিলেই আমার পুর রেডি। এবার আমি ডোটা যে বানিয়ে রেখেছিলাম সেটাই দেখে নিচ্ছি। আমি 30 মিনিটের জন্য ডোটা বানিয়ে ঢেকে রেখেছিলাম। এবার ডোটা একদম সফট হয়ে গিয়েছে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি লেচি কেটে নেব। লেচি কেটে নিয়েছি, একটু বড় সাইজের করেছি, আপনারা চাইলে একটু ছোট করে নিতে পারেন। এবার আমি বেলে দেখিয়ে দিব। একটু ময়দা ছড়িয়ে দিলাম, লেচিটা নিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি হাতে করে। এবার রুটির মতো বেলে নিচ্ছি। একটু পাতলা করে বেলবেন, কোনো জায়গায় যাতে মানে একদম মোটা না থাকে। বেলে নিলাম। এবার পুরটা আমি মাঝখানে দিচ্ছি, মানে নারকেলের পুরটা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ফোল্ড করে দেব, আর একটু করে জল লাগিয়ে নিচ্ছি যাতে ফোল্ডটা ভালো করে আটকে যায়। দুপাশটাই আমি জল লাগিয়ে নিচ্ছি। একটা প্যাটিস আমার তৈরি হচ্ছে। একটা প্যাটিস আমি ফোল্ড করে নিয়েছি। আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আবারও একটি লেচি নিয়ে নিলাম আর ময়দা ছড়িয়ে দিলাম। এবার রুটির মতো করে বেলে নেব। এটাও কিন্তু আমি একদম পাতলা করে বেলে নিচ্ছি। ভালো করে দেখে নিতে হবে কিনারগুলো যাতে কোনোভাবেই মোটা না থেকে যায়। এবার দিয়ে দিলাম পুর দিয়ে আমি ফোল্ড করে নিচ্ছি। আবারও জল লাগিয়ে একটু ফোল্ড করে নিচ্ছি যাতে আটকে যায় খুব ভালো মতন। সবগুলো প্যাটিসের ফোল্ড আমি করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে একদম ডুবো তেলে ভাজা যায়। দেখুন সবগুলো গড়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি প্যাটিসটা ভেজে নিচ্ছি। আর একটা কথা মাথায় রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথমের দিকে বাড়িয়ে নিয়ে তেলটাকে গরম করে নিতে হবে, তারপর কিন্তু মিডিয়াম টু লোতে করে দিতে হবে। এক পাশটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এক পাশটা আমি ভেজে নিচ্ছি প্যাটিসটা। কথা বলতে বলতে একটা প্যাটিস ভেজে নামিয়ে নিলাম। আবার একইভাবে আমি আরেকটা প্যাটিস ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়েই রেখেছি। এই প্যাটিসটাও আমি ভেজে নিচ্ছি। আর তেলটা
খুন্তির সাহায্যে ওপরের দিকে দিয়ে দিচ্ছি যাতে ভালো করে ভেজে নেওয়া হয়ে যায়। আমি উল্টে দিলাম, এক পাশটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। কথা বলতে বলতে আমার দুটো প্যাটিস ভেজে নেওয়া হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো প্যাটিস ভেজে নিয়েছি। সবগুলো নারকেলের প্যাটিস ভেজে নামিয়ে নিয়েছি। আর প্যাটিসগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আমি একটি প্যাটিস আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। ওপরটা যেমন ক্রাঞ্চি তেমনি ভেতরটা কিন্তু ভীষণই সফট হয়েছে। আজকের এই ইভিনিং স্ন্যাক্স রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।